আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন কি সুন্দর শিং মাছ। আলহামদুলিল্লাহ, অনেকগুলো শিং মাছ, 10টাও 1 কেজি, কি সুন্দর কালার। এটা হচ্ছে আমার ট্যাঙ্কের ফাইনাল হারভেস্ট। আমি আজকেও প্রায় 40 থেকে 50 কেজি মাছ হারভেস্ট করেছি, কই এবং শিং মিলিয়ে। এবং আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার প্রায় 290 কেজির কাছাকাছি মাছ হারভেস্ট করেছি। আরও প্রায় ওই কই মাছ 1200 থেকে 1300 কই মাছ, যেগুলো 50 থেকে 60 কেজি, যেগুলো আমি সেল না করে এগুলো আলাদা করে রেখে দিয়েছি। এই 50 থেকে 60 কেজি কই মাছগুলো যখন আমি রেখে দিয়েছি এই কারণ যেহেতু কম দামে সেল করতে হচ্ছে 200 টাকা, আমি এই কই মাছটা 1 মাস রাখতে পারলে আবার ফিট খাওয়াইলে আবার ইনশাল্লাহ ওখান থেকে প্রায় 50 থেকে 60 কেজি মাছ হারভেস্ট করতে পারবো। দেখেন আলহামদুলিল্লাহ, মাছ আর মাছ। এই শিং মাছটা কতটুকু ক্যামেরায় দেখা যাচ্ছে আসলে বোঝা মুশকিল। শিং মাছটা আসলেই মাটির সাথে লেগে থাকতে পছন্দ করে। এই আলহামদুলিল্লাহ, এই আমার অনেকে প্রশ্ন করে থাকে আমার ট্যাঙ্কে মাটি ছিল কিনা। দেখেন, আবার আমি বারবার বলে আসতেছি, আপনি যদি মাছ চাষে সফল হতে চান অবশ্যই আপনার ট্যাঙ্কে মাটি থাকতে হবে। মাটি থাকার ওই মেন কারণ হচ্ছে আপনার রোগবালাই কম হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার ওই কি বলবো, শিং এবং কইয়ের একটা অরিজিনাল যে কালারটা, আপনি যখন এখানে ঢালাই থাকবে শিংটা হয়ে যাবে কালো কালো, মানে অনেকে বাজারে মানুষ কিনতেও চাইবে না। দেখেন আলহামদুলিল্লাহ, মাছগুলো মনে হচ্ছে আমার একদম এই বিলের মাছ, একদম বিলের মাছ, এবং খুবই সুস্বাদু আসলে। এবং এই শিংয়ের গ্রোথ যদি আপনি আনতে চান 6 মাসের মধ্যে, তাহলে আপনাকে মাটি রাখতেই হবে অবশ্যই। আপনি মাটি প্রয়োগ না করে কখনো মাছ চাষে সফল হতে পারবেন না। আমি সবাইকে বলবো আপনারা এই জগতে আসুন, কারণ এই এত সহজে কন্ট্রোল। কারণ আপনার যখন 50,000 লিটারের যদি 4 থেকে 5টা ট্যাঙ্কও থাকে, আপনি জবের পাশাপাশি একদম ইজি কন্ট্রোল করতে পারবেন। এখানে মাছ ধরা যেমন সহজ, এবং রক্ষণাবেক্ষণ মানে সবটাই একদম সহজ। আমি অবাক লাগার মতো কাণ্ড, আপনার আমার এই 20,000 লিটার ট্যাঙ্ক থেকে আমি প্রায় 280 থেকে 90 কেজি মাছ হারভেস্ট করেছি। আরও যে কই মাছগুলো আলাদা করে রেখেছি ওখান থেকে প্রায় আমি 15-20 দিন কিংবা বেশি হলে 1 মাস হলে আমি আরও ওই 1200 কেজি কই মাছ, যেগুলো 50 থেকে 60টা 1 কেজি, এগুলো আমার 16টা থেকে 17টা 1 কেজি নিয়ে আসতে বেশি হলে আমার খাবার লাগবে 4 থেকে 5 হাজার, আর মাছ হবে ইনশাল্লাহ আরও প্রায় 70 থেকে 80 কেজি। এখানে আসলে মানে লসের কোনো সিস্টেম আমি দেখতেছি না। আর যেহেতু কই এবং শিং মিশ্র শ্বাস, এই মিশ্র শ্বাসের কারণে ওদের রোগবালাই অটোমেটিক, মানে বলবো কি 0%, 0%। আর একক হলে তো মনে করেন বিভিন্ন রোগবালাই থেকে যাই। আমি এটা বিভিন্ন ভিডিওতে আমি উল্লেখ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমি বলবো আপনার যখন 4 থেকে 5টা 50,000 লিটার ট্যাঙ্ক থাকবে, আপনি এটাকে একদম অ্যাজ এ প্রফেশন হিসেবে নিতে পারবেন। এবং আপনি বছর শেষে আপনার যখন 50,000 লিটারের 5টা ট্যাঙ্ক থাকবে, যদি আপনি সিস্টেম জানেন, আপনি যদি একদম পরিপক্ক হয়ে এ জগতে আসেন, ইনশাল্লাহ আপনি বছর শেষে ইজিলি আপনার 4 থেকে 5 লক্ষ টাকা থেকে প্রফিট করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা আসলে মানে বলার মতো না। এটা আমার এতটা মানে বলবো যে একটা সিকিউরিটি, এটা আপনি পুকুরেও পারবেন না। এমন কোনো পুকুর নেই যে পুকুরে মনে করেন অধিক বৃষ্টিতে পানি ঢুকবে না, কিন্তু এই ট্যাঙ্কে কোনো সুযোগও নেই। কারণ আমার এই ট্যাঙ্কটা মাটির উপরে, এবং আবার অর্ধেক হচ্ছে মাটির ভিতরে। আবার এমনভাবে মনে করেন সিকিউরিটি উপরে নেট থাকে, মনে করেন বক এই এসে যে মাছ খেতে পারবে সেটার সুযোগ নেই। এমনকি একটা ব্যাঙও ঢুকতে পারে না, আপনি সেটা কখনো পুকুরে পারবেন না। আপনার এই আমার বাবারা যখন ভাই মাছ চাষ করছে, তখনও এরকম একটা পুকুরে মাছ চাষ করে 200 কেজি মাছ তুলতে পারে নাই। এখানে একটা ট্যাঙ্কে আল্লাহর মতে আমি 280 কেজি মাছ হারভেস্ট করেছি, আরও প্রায় 60 থেকে 70 কেজি মাছ আশা করতেছি। কারণ এটা কন্ট্রোলটা সহজ, এটা একটা উন্নত প্রযুক্তি। এইটা হচ্ছে যেমন অক্সিজেন প্লান্ট, যেটা দেখতে পাচ্ছেন অক্সিজেন প্লান্ট। এই অক্সিজেন প্লান্টের কারণে একটা আসলে কি বলবো, এটা বিপ্লব এই ট্যাঙ্কের মাছ চাষে। আলহামদুলিল্লাহ, এটা আসলে বলার মতো না। আপনারা আসুন, আসলে জবের পাশাপাশি কিংবা চাকরির পাশাপাশি আসুন। আর আমি বলবো আপনার 5টা ট্যাঙ্ক তৈরি করতে আপনার বিদেশ যাবার যে খরচটা, তার অর্ধেক, মানে 2 লাখের মধ্যে খরচ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কারণ এই ট্যাঙ্কগুলো তো মনে করেন আপনার 2 লাখও যদি যাই, আপনার 5টা ট্যাঙ্ক করতে এগুলো আপনার 15-20 বছর এখানে আর কোনো হাত দিতে হবে না। এগুলো আপনার একটা স্থায়ী একটা সম্পত্তি বলতো। আপনার পরে আপনার ছেলেরা এখানে দায়িত্ব নিতে পারবে, এত সহজ। আলহামদুলিল্লাহ, আমি আমার কই মাছগুলো সেল করেছি 200 টাকা করে, আর শিং মাছ সেল করেছি প্রায় 350 টাকার উপরে। এটা একটা গোপন সূত্র আসলে। আপনি এই আমার এই যে 280-90 কেজি মাছ যে হারভেস্ট করেছি, এটা যদি একদিনে আমি হারভেস্ট করতাম, তাহলে কখনোই আমি রেটটা পেতাম না একসাথে। কারণ আমার থেকে তো মাছগুলো আমি কাকে সেল করব?
আর যদি কোনো আড়ত নিয়ে গেলে ওটা আমার দুর্বলতা খুঁজে পেয়ে ওরা বলবো যে এতগুলো মাছ যেহেতু এক জেনে নিয়ে আসছি আমি তো যেহেতু মাছগুলো আবার রিটার্ন আনার সুযোগ নেই, ওরা আমার থেকে কম রেটে চাইবে। এই জন্য এটা গোপন সূত্র, আপনি যখন ট্যাঙ্কে মাছ চাষ করবেন আপনি 20 কেজি 15 কেজি 30 কেজি করে আপনি হারভেস্ট করবেন। আর আমার এই শিং মাছগুলো দেখেন, অনেকগুলো শিং মাছ প্রায় 10টা 1 কেজি 12টা 1 কেজি, আর কতগুলো যেগুলো ছোটোগুলো হচ্ছে পুরুষ শিং মাছ, যেগুলো গ্রোথ হচ্ছে খুবই কম। যারা শিং মাছ চাষ করবেন, যাদের থেকে আপনারা পোনা কিনবেন ওদেরকে বলবেন যে পুরুষ শিং মাছটা কম দেওয়ার জন্য, যাতে মহলে শিং মাছটা যাতে বেশি থাকে। আর একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন ওদেরকে বলবো আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু এখানে ওই তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। আর আলহামদুলিল্লাহ, আর যেহেতু আমি একটা বিষয় স্কিল এখন আমি শিখতেছি, ইনশাআল্লাহ আমি আজীবন শিখে যাব এই জগতে। আমিও আপনাদেরকে শিখাতে চাচ্ছি, কারণ আমি একজন গ্রাজুয়েট ছেলে, জবের পাশাপাশি এটাকে হাতে নিয়েছি। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমি এখন ইনশাআল্লাহ এটাকে বাণিজ্যিক আকারে রূপ দেবো আসলে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আর আপনারা এটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে নিতে পারেন যদি আপনার 4 থেকে 5টা ট্যাঙ্ক থাকে। আর 20,000 লিটার 10,000 লিটার ট্যাঙ্ক এগুলো দিয়ে আসলে এই একটা মনের চাহিদা আসলে আপনি মেটাতে পারবেন, কিন্তু আপনার কি বলবো আপনার ফ্যামিলি যে চাহিদা খরচ এটা আপনি পারবেন না। এই জন্য আপনাকে একেবারে 4 থেকে 5টা ট্যাঙ্ক করতে হবে, অথবা না হয় নির্গত জায়গা না থাকলে জবের পাশাপাশি এরকম 20,000 লিটার ট্যাঙ্ক করতে পারেন। এটা বলবো যে মানে ট্যাঙ্কের মতো মাছ চাষ মানে পৃথিবীতে আর কোনো ব্যবসা হতে পারে না। যদি কেউ যদি মনস্থির করে আমি দ্রুত বড় লক্ষ্যতা চাই, তাহলে আমি বলবো যে এরকম আপনি একটা ভালো জায়গায় ট্রেনিং নেন, আমার থেকে মনে করেন আমরা যেহেতু এক্সপার্ট আছি, তারপর আপনি একেবারে 5 থেকে 6টা ট্যাঙ্ক নিয়ে মাঠে নেমে যান। 5 থেকে 6টা ট্যাঙ্ক নিয়ে যখন মাঠে নেমে যাবেন ইনশাল্লাহ আপনি সফল। এখানে সফল না হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে মাছ ধরা যেমন সহজ, তারপর এখানে মাছের যে এখানে যে মাছটাকে ছোট থেকে বড় করা এটা আরও বেশি সহজ আসলে। এই সকলকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। গঠনমূলক সমালোচনা করবেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। জি, আসসালামু আলাইকুম।